মা বাবার একমাত্র সন্তান ছিলেন সিধু মুসেওয়ালা। 2022 সালের 29শে মে দুষ্কৃতীদের একের পর এক গুলিতে প্রাণ হারান পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছিলেন চরণ কৌর। কিন্তু এইবার মুসেওয়ালা দম্পতির কোল আলো করে ফের জন্ম নিল পুত্র সন্তান। 58 বছর বয়সে মা হলেন সিধু মুসেওয়ালার মা। বংশধর পেয়ে আনন্দে আত্মহারা পরিবার। সিধুর পর এই ছোট্ট প্রাণী এখন বলকৌর সিং এবং চরণ সিং এর বেঁচে থাকার একমাত্র কারণ। মুসেওয়ালা দম্পতির ঘরে পুত্র সন্তানের আগমনে উচ্ছ্বসিত ভক্তরা বলছেন, সিধুই এলো। আপনাদের সকলে যারা শুভদীপকে ভালোবাসেন তাদের আশীর্বাদেই ঈশ্বর আমাদের কাছে শুভর ছোট ভাইকে পাঠিয়েছেন। ওয়াহেগুরুর আশীর্বাদে মা সন্তান দুজনেই সুস্থ। শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ। জানা গিয়েছে আইভিএফ এর মাধ্যমে অন্তঃসত্ত্বা হয়েছেন চরণ কৌর। এর জন্য বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন তারা। অনেক চেষ্টার পর সাফল্য লাভ। 58 বছর বয়সে ফের গর্ভধারণ করেন চরণ। এবার সন্তানের মুখ দেখল মুসেওয়ালা পরিবার। সিধুর বাবা বলকৌরের কথায় যে বা যারা আমাদের পরিবারের জন্য উদ্বিগ্ন ছিলেন তাদের সকলকে ধন্যবাদ। পাঞ্জাবের মানসা জেলার মুসা গ্রামে জন্ম সিধুর। জন্মসূত্রে তার নাম শুভদীপ সিং সিধু। ছোটবেলা থেকেই র্যাপ আর হিপ হপ গানের প্রতি তার টান অনুভব করতেন। পড়াশুনোর জন্য গিয়েছিলেন ক্যানাডাতে। তার পাশাপাশি গানও চলত। 2017 সালে প্রথম গান জি ওয়াগন রিলিজ করেন। ধীরে ধীরে খ্যাতির শিখরে পৌঁছে যান তিনি। নিজের গ্রাম মুসাকে শ্রদ্ধা জানাতেই সিধু পাল্টে ফেলেছিলেন নাম, হয়েছিলেন সিধু মুসেওয়ালা। 2022 সালের নভেম্বর মাসেই 18 বছরের যুবকের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই মর্মান্তিক পরিণতি। মা বাবার একমাত্র সন্তান ছিলেন সিধু মুসেওয়ালা। 2022 সালের 29শে মে দুষ্কৃতীদের একের পর এক গুলিতে প্রাণ হারান পাঞ্জাবি গায়ক তথা কংগ্রেস নেতা। ছেলেকে হারিয়ে ভেঙে পড়েছিলেন চরণ কৌর। কিন্তু এইবার মুসেওয়ালা দম্পতির কোল আলো করে ফের জন্ম নিল পুত্র সন্তান। 58 বছর বয়সে মা হলেন সিধু মুসেওয়ালার মা। বংশধর পেয়ে আনন্দে আত্মহারা পরিবার। সিধুর পর এই ছোট্ট প্রাণী এখন বলকৌর সিং এবং চরণ সিং এর বেঁচে থাকার একমাত্র কারণ। মুসেওয়ালা দম্পতির ঘরে পুত্র সন্তানের আগমনে উচ্ছ্বসিত ভক্তরা বলছেন, সিধুই এলো। আপনাদের সকলে যারা শুভদীপকে ভালোবাসেন তাদের আশীর্বাদেই ঈশ্বর আমাদের কাছে শুভর ছোট ভাইকে পাঠিয়েছেন।